আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ সহজ রেসিপিতে চালতার আচার শেয়ার করছি। এই চালতার আচারের জন্য অনেক রিকোয়েস্ট ছিল। যারা সহজ রেসিপিতে চালতার আচার তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই চালতার আচার বানানোর জন্য আমি এখানে 2টি চালতা নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই চালতার স্লাইসগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 চিমটি হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি চালতাগুলো। এই চালতাগুলো সিদ্ধ করতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে একটি বোর্ডের উপর রেখে আমি এটাকে থেতলে নিচ্ছি। আমার থেতলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পারছেন কিভাবে থেতলে নিয়েছি। এবার চালতার এই আচার বানানোর জন্য আমি চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচার বানানোর সময় চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে। তেলটা মোটামুটি গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। একটু নেড়েচেড়ে একটু পাঁচফোড়নটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব সে আগে থেকে থেতলে রাখা চালতাগুলো। চালতাগুলো দেওয়া হয়ে গেলে তেলের সাথে একটু ভেজে নেব। এবার কিছু এখানে মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া এবং ধনে গুঁড়া, স্বাদমতো লবণ। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর চালতা থেকে অনেকটা পানি বের হবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চুলার জালে শুকিয়ে নিতে হবে। এই আচারটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আচারটা বানানোর ঝামেলাও খুব একটা হয় না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে এই আচারটা যাতে সারা বছর ভালো থাকে। আমি অফ ক্যামেরায় একটু কাসুন্দি দিয়েছি। আমার কাছে সরিষা বাটা ছিল না, ছিল কাসুন্দি, তাই আমি এখানে কাসুন্দি অ্যাড করেছি। আপনাদের কাছে সরিষা বাটা থাকলে সরিষা বাটাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ব্যবহার করি না। এই আচারটি বানাতে আমার 10 মিনিট সময় লেগেছে। এই আচারটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। প্রায় আচারটা হয়ে গেছে। আচারটা হয়ে গেলে বুঝবেন তেলটা উপরে উঠে আসবে, তখন বুঝবেন আচারটা হয়ে গেছে। এই টক ঝাল মিষ্টি আচার বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।